আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুরা, আজ থেকে হুগলি জেলা পুইনান বিশ্ব ইজতেমা শুরু হয়ে গেছে। আজকে ছিল ইজতেমা ময়দানে শেষ জুম্মা। আজকে যে জমায়েত হয়েছিল সেই জমায়েতে নামাজের সংখ্যা ছিল দেখার মতো কয়েক লক্ষ, কত লক্ষ গুণে বলা সে সম্ভব নয়। আমি এর আগের ভিডিওয় কিভাবে এই ইজতেমা ময়দান মানে পুইনান আসবেন আপনাদের সেই পথনির্দেশ একবার বলেছিলাম এবং লোকেশনও শেয়ার করে দিয়েছিলাম। অনেকে আরও কয়েকবার কমেন্ট করেছেন বলার জন্য। তো আজকে ইজতেমার প্রথম দিন আমি জুম্মার বেশ কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সম্পূর্ণ ভিডিওগুলোই কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া। তো যাই হোক, আমি আরও কিছু ভিডিওর সঙ্গে আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন সেই হুগলি পুইনান ইজতেমা ময়দানের কিছু ভিডিও এবং আশপাশের ভিডিও। তো তার মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যারা আসবেন কিভাবে আসবেন। কেউ যদি মনে করেন বর্ধমানের দিক থেকে আসবেন, বর্ধমানের দিক থেকে আসবার জন্য হাওড়াগামী ট্রেনে চুঁচড়ো স্টেশনে নেবে 17-18 যে কোনো একটি বাস ধরে আপনারা পুইনান স্টপেজে নামবেন। তবে পুইনান স্টপেজ নামার আগেই হয়তো আপনাদের নেমে পড়তে হবে, তার কারণ প্রচণ্ডভাবে জ্যাম থাকছে রাস্তা। তার কারণ অজস্র মানুষ হেঁটেই আসছেন। এছাড়া আপনারা যদি হাওড়ার দিক থেকে আসেন, মেন লাইনের ক্ষেত্রে বলছি, বর্ধমানে মেন লাইন ট্রেনে কিন্তু চুঁচড়ো স্টেশন। যারা হাওড়ার দিক থেকে আসবেন তারা ব্যান্ডেল লোকাল, পান্ডুয়া লোকাল, মেমারি লোকাল, কাটুয়া লোকাল, মেন লাইন বর্ধমান লোকাল যে কোনো একটি ধরে আপনারা চুঁচড়ো স্টেশনে নেবে। ওই একইভাবে 17 বা 18 বাস ধরে পুইনান স্টপেজ। যারা তারকেশ্বর বা কডলাইনের দিক থেকে আসবেন, তারকেশ্বর, আরামবাগ এদিক থেকে আসবেন, তারা তারকেশ্বর লোকাল, আরামবাগ লোকাল বা গোঘাট লোকাল যে কোনো একটি আপনারা ধরে কামারকুণ্ডু বা চন্দনপুর স্টপেজ বা পোড়াবাজার স্টপেজ নেমে আপনারা আসতে পারেন। যারা বর্ধমান কডলাইন, হাওড়া বর্ধমান কডলাইন ধরে আসবেন, হাওড়ার দিক থেকে আসুন বা বর্ধমানের দিক থেকে আসুন কডলাইন ধরে, তারা কিন্তু এসে সব থেকে বেটার হচ্ছে ধনিয়াখালী হল্ট স্টেশন নেবে বাস ধরা পুইনান যাবার। আর এছাড়াও আপনারা কেউ যদি মনে করেন বেলমুড়ি, চন্দনপুর বা পোড়াবাজার স্টেশনে নেবেও আসা যেতে পারে। বেলমুড়ি স্টেশনে যারা আসবেন তারা 18 ধরে আসবেন, আর ধনেখালি হল্ট ধরে যারা আসবেন তারা 17 ধরে আসবেন। ধনেখালি হল্ট বা বেলমুড়ি স্টেশন থেকে আপনারা যদি মনে করেন ফিটার রোডে এসে সরাসরিও 17-18 দুটোই পেয়ে যাবেন, সেটাও ধরতে পারেন। তবে ওই স্টেশনে নামলেই আপনারা দেখতে পাবেন জনস্রোত এগিয়ে চলেছে ইজতেমা ময়দানের দিকে। আপনারা হেঁটেও চলে আসতে পারেন, বেশ কয়েক কিলোমিটার রাস্তা, কিন্তু সেই ইজতেমা ময়দান আসার জন্য হাঁটতে কোনো কষ্ট নেই, বরং আনন্দের সঙ্গে হেঁটে আসতে পারবেন। কারণ অনেক নামাজি, অনেক মুরব্বী মানুষ তারা আসছেন, তাদের সঙ্গে হেঁটে আসতে আসতে সময় এবং রাস্তা কোনোটাই টের পাবেন না, ময়দানে এসে পৌঁছে যাবেন। যারা গাড়িতে আসবেন তাদের জন্য আমি লোকেশন ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা সেই লোকেশন ধরে আসতে পারেন। তবে যারা পার্কিংয়ের জন্য চিন্তা ভাবনা করছেন, যদি চুঁচড়োর দিক থেকে আসেন তাহলে হারিটের পর থেকে আপনারা পার্কিং স্পেস পাবেন। আর যদি আপনারা মানে হারিটে চুঁচড়োর দিক মানে পুরনো দিল্লি রোড আর নতুন দিল্লি রোড বা NH2 ন্যাশনাল হাইওয়ে 2 ধরে যদি আসেন মানে দুর্গাপুর রোড, তাহলে মহেশপুর মোড় ক্রস করেই আপনারা পার্কিং স্পেস পাবেন। সেখানে আপনারা গাড়ি নিজস্ব যে যা ধরনের যানবাহন আনবেন তা পার্ক করে আপনারা ময়দানে আসতে পারেন। তবে যেহেতু এখন প্রচণ্ড শীত, তাই আমি বলবো কেউ যদি মনে করেন রাত্রি থাকবে বলে আসছেন বা রাত্রিরে থাকবেন, তাহলে উপযুক্ত ঠান্ডার জিনিস আপনারা নিয়ে আসবেন। তার কারণ মাঠের মাঝখানে ইজতেমা হচ্ছে, এখন প্রচণ্ড ঠান্ডা যাচ্ছে, রাত্রিরেও প্রচণ্ড ঠান্ডা থাকে। আর যদি একান্ত না নিয়ে আসতে পারেন তাহলে ময়দানের পাশে সেগুলো বিক্রি হচ্ছে, আপনাদের অর্থ খরচা করে সেগুলো কিনে নিতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ভালো থাকবেন।